আইডি কার্ড মানে পরিচিতিপত্র। আর আমি আব্দুল আজিজ তো পরিচিত সবার কাছে, সারা বাংলাদেশের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দরকার আছে, সবার সিকিউরিটির জন্য আমাদের এটা দরকার, আমরাও চাচ্ছি। কিন্তু ওরা যদি ইন্টারফিয়ার করে, যেমন গণমাধ্যম কর্মীকে আমি দেখলাম একটু আগে ধাক্কায় বলছে যান আপনার ওইদিকে যান, ওইদিকে যান। আবার একদিকে দাঁড়ালো বা আপনার ওইদিকে যান, ওইদিকে যান। তাহলে গণমাধ্যম কর্মী যাবে কোথায়? নিউজটা করবে কোথেকে? ওরা কি ফাঁকা মাঠে নিউজ করবে? ঠিক তো না, এটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে আর কি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে আইডি কার্ড নিয়ে আসতে হবে, কিংবা আমি তো আব্দুল আজিজ আইডি। আমাদের ইলেকশনে আইন শৃঙ্খলা বাহিনী একটু অতিরিক্ত ইয়া করছে, নিরাপত্তা দিচ্ছে। আমরা অতিরিক্তটা চাচ্ছি না, তাদের সহযোগিতা চাচ্ছি। এই যে আমার ভাই আব্দুল আজিজ ভাই, যাদের অভিনয় দেখে আমরা বড় হয়েছি, কাজ শিখেছি, সেই ভাইটাকে 10টা মিনিট হেনস্থা করলো, ঢুকতে দিচ্ছে না, নাম জিজ্ঞেস করছে, কার্ড নাম্বার দেখতেছে, নাম তো জানে। আমি কার্ড কি নিয়ে আসবো নাকি সবসময়? তো এখন এই যে বিষয়গুলা, তো ওরা তো মার্ক করা। হ্যাঁ, এটাও আবার ঠিক, কার্ড আনার দরকার ছিল, কারণ আজকে এত কড়াকড়ি হয়েছে, কারণ আগে ইস্যু করে দিচ্ছে। এটা নির্দেশ দেয়নি আমাদের কেউ। সকালবেলা দেখলাম যে মানে আমার গাড়ি অনেকবার চেক করেছে, আমার জিজ্ঞেস করছে গাড়িও কি আরো কেউ আছে? আমি বললাম নাই। আপনার পুরো নাম কি? আমি হাসান জাহাঙ্গীর। ও এটা আপনার কার্ড? জি স্যার, এই যে কার্ডটা দেখেন। ওনার কার্ড, স্যার আবার কার্ড চেক করলো, উনি আবার চেক করলো, আবার আমারও পরীক্ষা করলো, গাড়ি চারদিকে ঘুরলো। আমি কি ক্রিমিনাল? আমার কার্ড দেখানোর পরে যদি আপনি আমাকে হেনস্থা করেন, আমি কি আইন শৃঙ্খলার সহযোগিতা পাচ্ছি নাকি তাদের কাছ থেকে হেনস্থা হচ্ছি? এটা হচ্ছে আমার দেশবাসীর কথা। তবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দরকার আছে, সবার সিকিউরিটির জন্য আমাদের এটা দরকার, আমরাও চাচ্ছি। কিন্তু ওরা যদি ইন্টারফিয়ার করে, যেমন গণমাধ্যম কর্মীকে আমি দেখলাম একটু আগে ধাক্কায় বলছে যান আপনার ওইদিকে যান, ওইদিকে যান। আবার একদিকে দাঁড়ালো বা আপনার ওইদিকে যান, ওইদিকে যান। তাহলে গণমাধ্যম কর্মী যাবে কোথায়? নিউজটা করবে কোথেকে? ওরা কি ফাঁকা মাঠে নিউজ করবে? এইগুলো দুঃখজনক। আশা করি আমি আমাদের নির্বাচন কমিশনের সাথে আমি কথা বলেছি, ভাই এটা অতিরিক্ত হচ্ছে, এটা অতিরিক্ত যাতে না হয়। আমরা ওয়াল আর ইকুয়াল, আমরা শিল্পী, আমরা সুন্দর মনের মানুষ, আমরা সমাজের আয়না। আমাদের দিয়ে অকারেন্স হবে না, আমাদের মধ্যে এই ধরনের ক্লেমও নাই। প্রত্যেকটা শিল্পী ভোট দিতে আসছে, এটা একটা ঈদ আমাদের জন্য। আমাদের নির্বাচন কমিশন বললো এটা আমি দেখছি, আবার অসুবিধা নাই, এটা আপনাদেরই ভালোর জন্য করা হয়েছে, কিন্তু অতিরিক্ত করাটা আমিও পছন্দ করছি না। যাক, ধন্যবাদ। আজকের নির্বাচন ভালো হচ্ছে, আরও ভালো হবে। আমরা আশা করি যে সব কিছু মিলে সুন্দর একটা নির্বাচন হচ্ছে। আপনি কি ভোট দিয়েছেন ভাই? না, আমি ভোট দেওয়ার সুযোগ পাইনি এই জন্য, কারণ ওখানে ওই ভোট যেখানে দেয় ওখানে একটা গ্যাঞ্জাম চলছে, মানে নাম্বার দেখা, আসেন, ওই করেন। আবার পুলিশ বলছে আপনার কি ভোটার? আরে ভোটার না হলে আমার কার্ড দেখছেন, আবার জিজ্ঞাসা করতেছেন ভোটার। তো আমি বলছি যে ভাই দিবই না, পরে দিব। লিস্টটা কোথায় আছে? আজিজ ভাই, একটু কথা বলবো যে এই প্রচন্ড গরমের মধ্যে আপনি এসেছেন এবং একরকম একটু হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। এই তিক্ত অভিজ্ঞতা আসলে এটা কি প্রথম? তিক্ত অভিজ্ঞতা না, এটা অভিজ্ঞতা। তিক্ত না, এটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে আর কি। আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে আইডি কার্ড নিয়ে আসতে হবে, কিংবা আমি তো আব্দুল আজিজ আইডি কার্ড মানে পরিচিতিপত্র। আর আমি আব্দুল আজিজ তো পরিচিত সবার কাছে, সারা বাংলাদেশের কাছে। তাহলে এত গ্যাঞ্জাম হওয়ার তো কথা না। যাই হোক, এটা ওখানে লোকজনের সামনে এতগুলো পুলিশ, এতগুলো ক্যামেরা, সবার সামনে, এটা স্বাভাবিক।